আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আমি পাপিন অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম পাঞ্জাতনের চরণ তুলি আমার গলায় মাখিতাম পাঞ্জাতনের চরণ তুলি আমার কপালে মাখিতাম পাঞ্জাতনের গলার মালা আমার গলায় পরিতাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমি পাপী অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম আল্লাহু আকবার কোন মুসলিম বিলাকিল রে পাইয়া এলাকার মানুষ যখন পাগল হয়ে গেছে গো এইবার মুসলিম বিন আকিল একটা চিঠি লেখা পালাইছে আসসালামু আলাইকুম হুসাইন ও হুসাইন এলাকার মানুষ তো আমারে পাইয়া পাগল হয়ে গেছে ও হুসাইন সব মানুষ তলে তলে আমার সাথে দেখা করে গো মসজিদে জায়গা নাই মানুষগুলো আমার সাথে হাত রাইখা বায়াতে হয় আমি বুইজা পালাইছি আমারে পাইয়াইরা এত পাগল হইছে গো এলাকার মানুষ যদি তোমারে পায় আমার মনের বিশ্বাস ওরা তোমার জন্য জীবন দিতে পারবে আল্লাহু আকবার মনের মতো কইরা একটা চিঠি লেখা যখন পাঠায়া দিছে গো এই খবর এজিদের কানে চইলা যায় লম্বা একটা ঘটনা এই বেঈমানেরা পরামর্শ কইরা পালাইছে চিঠি তো পাঠায়া দিছে আর কোনো সমস্যা নাই এইবার যাও মুসলিম বিন আকিল রে বন্দি কইরা ফালাও মুসলিম বিন আকিল রে আমরা ছাড়তে পারবো না সব লোকজন মিলিয়া এইবার মুসলিম বিন আকিলের উপরে আন্দোলন শুরু কইরা দিছে গো মুসলিম বিন আকিল রে যাইতে দিব না এই মুসলিম বিন আকিল ঘরের ভিতর তার 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে রাইখা মুসলিম বিন আকিল এইবার নামাজে যায় কারবালার প্রান্তরে আল্লাহ মুহাররম আইলো রে আল্লাহ কারবালার প্রান্তরে নবীর বংশ শহীদ হলো কারবালার ময়দানে মুহাররম আইলো রে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী তার সন্তানের নাম ছিল রে বন্ধু মুহাম্মদ ইব্রাহিম ভালো করে শুইনা নাও এইবার আমার নবীর সন্তান আর ইমাম হাসান হুসাইনকে সাথে নিয়ে আমার নবী 3 জনকে নিয়ে মাঠের ভিতরে দাঁড়াইছে 3টা সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা খেলাধুলা করে রে ভাই আমার নবীর ছেলেও খেলাধুলা করে ইমাম
হাসান হুসাইনও খেলাধুলা করে গো। এই দৃশ্য দেখে আমার নবী মুস্কি একটা হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু নবী এইবার মুস্কি মুস্কি হাসে। ও জিবরাইল তাড়াতাড়ি যাইবা, আমার বন্ধু নবীরে পরীক্ষা করতে হইব। এই মুহূর্তে তিনজনের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় দান করতে হইব। ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে বইলা দাও এই তিনজনের যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। এইবার জিবরাইল হাজির হয়ে গেছে গো। মাঠের ভিতরে দাঁড়াইয়া জিবরাইল আমার নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে তিনজনের ভিতর থেকে যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তিনজনের ভিতর থেকে একজনকে যদি দান করতে হয় আমার সন্তানরে আমি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের নাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন এই পাঞ্জাতন কি দামি। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও ভাই জিবরাইল এই তিনজনের ভিতর থেকে একজনকে যদি দিতে হয় আমার সন্তানরে নিয়ে যাইবা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনার সন্তান হইল একটা, আর ইমাম হাসান হুসাইন তোরা দুইটা ভাই আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ চাইছে যেই কোন একজনকে দান করতে হইব। আপনি তো পারতেন ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাইয়ের ভিতর থেকে যেই কোন একজনকে দিতে। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল আমার ইমাম হাসান হুসাইন রে যদি দিয়া দেই জাননি কানবে কে, চোখের পানি ফালাইবে কে, কষ্ট পাইব কে। এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে ভিতর থেকে যদি একটা বাইরে আমি নবী দান কইরা দেই এই জমিনের মধ্যে পাগল হইয়া যাইও। আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল আমার ফাতিমার চোখের পানি আমি নবী সইতে পারি না, আলীও কানবে এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী আমার সন্তানরে দান কইরা দিলাম, ইমাম হাসান হুসাইনকে দিতে পারবো না। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বুঝা পালাইছি ইমাম হাসান হুসাইন রে আপনি কত ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসবে, আর আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে
জয়নাল ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। যাওরে পাখি কোরে খবর, যাওরে পাখি কোরে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না, কত কষ্ট রইল রে মনে বলা বুঝি হইল না। বন্ধুরা রে আমার এইবার ইমাম হাসান হোসেন রে ভালোবাসার প্রমাণ দিবে, ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে যায়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমাও বিদায় হয়ে যায়। আজকে যেহেতু 17ই মুহররম, এই জন্য আলোচনাটা দিয়া যায়, ডাইনে ভাবে যাব না, ভালো করে শুই না নাও। আলীও বিদায় হয়ে যাই গো, ইমাম হাসান যখন বিদায় হয়ে যাইব, ওই মুহূর্তে ইমাম হুসাইন সামনে দাঁড়ায়া দেখে আমার বড় ভাই বুকটা এরকম ভাবে দইরা চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কান্দে। ইমাম হাসান যখন ফুপায়া ফুপায়া কান্দে, এইবারে হুসাইন সামনে দাঁড়া ডাক দিয়া কয় ভাই রে ভাই, ও ভাই তুমি কেন বুকটা এরকম ভাবে চাপ দিয়ে দইরা কান্দো, কারণটা কি? এইবার হাসান ডাক দিয়া কয় ভাই হুসাইন, আমি কেন কান্দি রে ভাই জানো নি? আমারে বিষ পান করাইছে, আমি বুঝি আর বাজব না। ইমাম হুসাইন ডাক দিয়ে কই বড় ভাই বিষ পান করাইছে রে ভাই, তাইলে বুঝি তুমি আর বাজবা না। বড় ভাইটা কান্দে আর কই ছোট ভাই রে চোখের পানি ফালায়া কান্দিস না, আমি তোর বড়, এই মুহূর্তে আমার মরণের সময় তোরে পাইলাম, আমার দায়িত্ব ছিল তোর সুখে দুঃখে তোর পাশে থাকা। ও ভাই আমার মরণের সময় তোমারে পাইলাম, বাইরে পাইয়া আমার বুকের ভিতর শান্তি পাইলাম। ও ভাই এমন একটা সময় আসবে যেই সময় তো তোমার পাশে কেউই থাকবে না। ও ভাই ওই সময়টা ভয়াবহ সময়, ওই সময়টা কষ্টের সময়, ওই সময় তোমার পাশে কেউই থাকবে না। আমি বড় ভাই আমিও তো থাকবো না, তবে একটা কথা বইলা যাই রে ভাই, তোমার মনে আসেনি আমার নানা ছোট্টবেলায় আমার ঠোঁটের উপরে চুমা দিছিল? ও ছোট ভাই আমার নানা ঠোঁটের উপর চুমা দিছিল রে ভাই, তোমার গলার উপর চুমা মাইরা দিছে গো। এই বিচারটা মায়ের কাছে দিছিলাম, আমার মা ফয়সালা দিতে পারে নাই, আমার মা চোখের পানি পালাইয়া বাবার কাছে পাঠাইছে, আমার বাবাও ফয়সালা দিতে পারে নাই, আমার বাপটা কান্দে কান্দে আমার নানার কাছে পাঠাইছে, আমার নানা বইলা দিছে আমি কেন হাসানের ঠোঁটে চুমা মারছি গো, কারণ
আমার হাসান রে এই মুখের ভিতরে বিষবান করাইও, আর হুসাইন রে গলার উপর কেন আমি চুমা মাইরা দিছি জানোনি? আমার হুসাইন রে ছুরি চালাইয়া জব কইরা পালাইব। ও ভাই, ওই কঠিন মুহূর্তে কষ্টের সময় তোমার পারে কেউই থাকবে না, আমিও থাকবো না। আমি একটা কথা বইলা যাই রে ভাই, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কাউরে ডাকার দরকার নাই, শুধু নানা নানা বইলা চিৎকার মারবি আল্লাহু আকবার কম। আমার নবীর দাম আছে না নাই? পাক পাঞ্জাতনের দাম আছে না নাই? ইমাম হাসান হুসাইন, এই পাক পাঞ্জাতনের বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক সময় লাগবে, এই জন্য আমি মুহররমের কথাগুলো আগে আলোচনা করি। আপনারা কষ্ট পাইতেছেন? একটু চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ইমাম হাসান যখন বিদায় হয়া যাই গো, এইবারে ইমাম হুসাইনের পালা শুরু হয়ে যাইব। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা তো মরে না। আল্লাহ বললেন ওয়ালা তাকুল লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না রে ভাই, তারা জীবিত। এইবার ইমাম হাসান যখন বিদায় হয়ে যায়, ইমাম হুসাইনের পালা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। ইমাম হুসাইন রে মারতে চায়, কেমনে মারবো রে বন্ধু শুইনা নাও। এইবার এজিদের পক্ষ থেকে একটা নয় দুইটা নয় অনেকগুলো চিঠি পাঠাইয়া দেয়। এইবার কোন কোন মুফাসসির কেরামরা লেখে 23,000, কেউ বলে 70,000। এতগুলো চিঠি যখন বারবার পাঠাইতে হয়, সবগুলো চিঠির ভিতরে হুসাইন রে দাওয়াত দেয়। হুসাইন কিন্তু যুদ্ধ করতে যাই নাই, হুসাইন রে দাওয়াত দিয়ে নিছে। কথা কোন ঠিক কি না? মুঝে কুফাওয়ালো। আপনারা কি কষ্ট হইতেছে? করতেছেন নাকি? এটা আসেন আসেন, একটু সামনে দিকে আসেন ভাই। এখন যে আলোচনাটা আসবে কলিজা ফাটা, হৃদয় কাঁপানো। আসেন সকলে একটু সামনে দিকে আসেন আসেন। আলোচনা হবে সেটা হতে করে এত বড় বড় মসজিদ। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন চিঠি পাইছে, সর্বপ্রথম ইমাম হুসাইন এইবার চিঠিগুলো হাতে নিয়া মুরব্বীদের সাথে পরামর্শ করে। মুরব্বীদেরকে ডাক দিয়া কয়, ও আমার মুসল্লিরা, ও আমার মুরব্বী বাবারা, এই দেখেন একটা নয় দুইটা নয়, আমার কাছে শত শত হাজার হাজার চিঠি আইছে, আমাকে কুফানগরে যাইতে বলে, আমাকে তারা দাওয়াত দিছে। কি দিছে? কি দিছে? আচ্ছা, দাওয়াত যদি দেয়, ভালো করে বুঝছেন, অনেক বেঈমান আছে এখনো বর্তমান ইয়াজিদের লোক আছে, তারা বলে হুসাইন যুদ্ধ করতে গেছিল। নাউজুবিল্লাহ কর। আসলে কি হুসাইন যুদ্ধ করতে গেছে? হুসাইনকে দাওয়াত দিছে, দাওয়াতে গেছে। আপনারা আমারে দাওয়াত দিছেন, আমি এখানে কি যুদ্ধ করতে আইছি নাকি দাওয়াতে আইছি? আমি দাওয়াতে আসছি ঠিক, হুসাইন রেও দাওয়াত দিছে, হুসাইন দাওয়াতে গেছে, আর হুসাইনের চোখের পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? এইবার মুরব্বীদের কাছে ডাক দিয়া কয়, মুরব্বী বাবা, আমার কাছে এতগুলো চিঠি আইছে, আপনারা কি বলেন? আপনাদের সাথে আগে পরামর্শ করতে চাই। মুরব্বীরা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, কুফাবাসীর চিঠির রং কিন্তু দেখতে ভালো দেখা যায়, ওদের ব্যবহার ভালো না, ওদের কাছে যাওয়া যাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, একটা নয় দুইটা নয়, শত শত হাজার হাজার চিঠি আইছে, আমার বুঝি যাইতে হইব। সব মুরব্বীরা কয়, তাইলে তোমাকে আগে পাঠানো যাবে না, তোমার পরিবর্তে আমরা কাউকে আগে পাঠাইতে চাই, কারণ আমাদের মনের ভিতরে অনেক কষ্ট রে হুসাইন, জাননি আমরা ইমাম হাসান রে আরাইছি,
আমরা তোমাকে হারাইতে চাই না, এই জন্য আমরা তোমাকে পাঠাইতে পারবো না। মুরব্বীদের সাথে পরামর্শ করলেন, মুরব্বীদের সাথে আলোচনা করলেন, ভালো করে শুইনা নাও। এইবারে একটা মুসল্লি দাঁড়ায়া যায় মসজিদের ভিতরে, দাঁড়ায়া ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, তোমার পক্ষ থেকে আমি যাইতে চাই। আল্লাহু আকবার কম। তোমার পক্ষ থেকে আমি যাইতে চাই, আমি দেখব, আমি যাইয়া যদি দেখি না ওদের পরিবেশ ভালো, তাইলে আমি চিঠি লিখব, তারপরে তুমি রওনা দিবা, আর আমি চিঠি দেওয়ার আগ পর্যন্ত তুমি যাইতে পারবা না। এইবার কিতাবের ভিতরে আসছে, যেই ব্যক্তিটা দাঁড়াইছে মসজিদের ভিতরে তার নাম কিতাবের ভিতরে আসছে মুসলিম বিন আকিল। আল্লাহ আকবার কোন। এই মুসলিম বিন আকিল দাঁড়ায়া বলতেছে আমি যাব তোমার পক্ষ থেকে। এইবার মুরব্বীরা কয় হ্যাঁ ঠিক আছে, আগে তুমি যাও, তুমি যাওয়ার পরে কি হয় কেমন লাগে ওখানকার ব্যবহার আচার, তাইলে তুমি চিঠি লিখলে যদি পাঠানো সম্ভব হয় তাহলে আমরা পাঠাবো। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিবে রে ভাই, সবার কাছে ভালোবাসা দোয়া চায়। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল তার, এই দুইটা বাচ্চা দাঁড়াইছে, এই দুইটা বাচ্চা দাঁড়ায়া ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা গো, তুমি যাইবা আর আমরা দুইটা ভাই থাকবো, এটা তো হতে পারে না, আমরাও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিছে রে, কুফাবাসীর কাছে যখন পৌঁছায়া গেছে গো, এইবার এলাকার লোকজন সবাই পাগল হয়ে যায়। একজনের কানে আর একজন খবর দিয়া দেয়, জানোনি হুসাইনের পক্ষ থেকে লোক আইছে। এইবার এই কথা এলাকার ভিতরে ছড়িয়ে যায়, সব মানুষগুলো দলে দলে এইবার মুসলিম বিন আকিলের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। আরে মুরব্বীরা চইলায় আসে, যুবকেরা চইলায় আসে, কচি কাচারায় আসে গো, হুসাইনের দল পাইয়া, হুসাইনের লোক পাইয়া এইবার সব মানুষ পাগল হয়ে যায়। আরে আজানের সময় যখন শুরু হয়ে গেছে মসজিদে আজান, এইবারে ইমাম হুসাইনের পক্ষ থেকে যেই ব্যক্তি হাজির হয়েছে মুসলিম বিন আকিল মসজিদে রওনা দিছে। এইবার যায়া দেখে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর, ভিতরে জায়গা নাই, এইবার বাহিরেও মুসল্লির অভাব নাই। এত মুসল্লি আইসা এইবার সবাই তার হাতে হাত রেখে বায়াত হয়, সবাই তার কাছে মুরিদি হয়, সবাই তাকে সম্মান করে ভালোবাসা দেয়। ডাক দিয়া কয় হুজুর, আপনারে পাইয়া এলাকার মানুষ এত পাগল হয়েছে, আপনি কি জানেননি এই এলাকার ভিতর যদি আগেবার হুসাইন রে পাইতাম, হুসাইনের জন্য আমরা জীবনটা পর্যন্ত দিয়া দিতাম। আল্লাহু আকবার কোন। আমি ভাপিন অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম, আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম, আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম। আমি ভাপিন অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম, আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম, আমার কাফনের কাপড়ে লেখা দিও পাঞ্জাতনের 5টি নাম। পাঞ্জাতনের চরণ তুলি আমার গলায় মাখিতাম, পাঞ্জাতনের চরণ তুলি আমার কপালে মাখিতাম, পাঞ্জাতনের
গলার মালা আমার গলায় পরিতাম আমার কাফনের কাপড়ে লেখার দিও পাঞ্জাতনের 5টি নাম আমার কাফনের কাপড়ে লেখার দিও পাঞ্জাতনের 5টি নাম আমি পাবি অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমি পাবি অপরাধী পাক পাঞ্জাতনের গোলাম আমার কাফনের কাপড়ে লেখার দিও পাঞ্জাতনের 5টি নাম আল্লাহু আকবার কোন মুসলিম বিলাকিল রে পাইয়া এলাকার মানুষ যখন পাগল হয়ে গেছে গো এইবার মুসলিম বিন আকিল একটা চিঠি লেখা পালাইছে আসসালামু আলাইকুম হুসাইন ও হুসাইন এলাকার মানুষ তো আমারে পাইয়া পাগল হয়ে গেছে ও হুসাইন সব মানুষ তলে তলে আমার সাথে দেখা করে গো মসজিদে জায়গা নাই মানুষগুলো আমার সাথে হাত রাইখা বায়াতে হয় আমি বুইজা পালাইছি আমারে পাইয়াইরা এত পাগল হইছে গো এলাকার মানুষ যদি তোমারে পায় আমার মনের বিশ্বাস ওরা তোমার জন্য জীবন দিতে পারবে আল্লাহু আকবার মনের মতো কইরা একটা চিঠি লেখা যখন পাঠায়া দিছে গো এই খবর এজিদের কানে চইলা যায় লম্বা একটা ঘটনা এই বেঈমানেরা পরামর্শ কইরা পালাইছে চিঠি তো পাঠায়া দিছে আর কোনো সমস্যা নাই এইবার যাও মুসলিম বিন আকিল রে বন্দি কইরা ফালাও মুসলিম বিন আকিল রে আমরা ছাড়তে পারবো না সব লোকজন মিলিয়া এইবার মুসলিম বিন আকিলের উপরে আন্দোলন শুরু কইরা দিছে গো মুসলিম বিন আকিল রে যাইতে দিব না এই মুসলিম বিন আকিল ঘরের ভিতর তার 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে রাইখা মুসলিম বিন আকিল এইবার নামাজে যায় মুসলিম বিন আকিল যখন মসজিদে যায় যায়া দেখে মুসল্লি আগের মতো নাই রে ভাই নাই আমি এত সময় পাইলাম মসজিদে জায়গা নাই বাইরেও মুসল্লির অভাব নাই অথচ এখন তো 1 টাকা তার বরে না ভেজাল আছে না নাই এইবার মুসলিম বিন আকিল নামাজ পইরা ডাক মারছে গো মুসল্লিদেরকে ডাক দিয়া কয় বাবা আমি এত মুসল্লি পাইলাম হঠাৎ মুসল্লি কমে গেল কারণ কি দরজা দিয়া যখন বের হইতে যায় এক বেঈমান এইবার তরোয়ালটা তুইলা ফালাইছে মুসলিম বিন আকিল রে ডাক দিয়া কয় হুজুর আর আপনার সময় নাই আপনার সময় শেষ হয়ে গেছে আপনাকে যদি মারতে পারি গো তাইলে পুরস্কার পাওয়া যাইব মুসলিম বিন আকিল কান্দে আর কয় হে জগৎবাসীরা রে তোমরা কি বলেছিলা এখন কি বললা আমার পিছনে তোমরা মুসল্লি হয়ে নামাজ পড়লা এত মুসল্লি এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল আমার বুঝে আসে না আমার যদি মারো কোনো দুঃখ নাই কিন্তু আমি একটা চিঠি লিখতে চাই এই চিঠিটা আগে পাঠাইতে হবে নবীর আওলাদের কাছে আমি পাঠাইতে চাই বলে কিসের চিঠি পাঠাইতে চাও বলে আমি হুসাইনের চিঠি লেখা দিছি রে আমি হুসাইন রে লেখা দিছি হুসাইন এই এলাকার মানুষ অত্যন্ত ভালো ও হুসাইন আমার পাইয়া এলাকার মানুষ পাগল হয়ে গেছে রে হুসাইন
তুমি আসলে আমার মনের বিশ্বাস সবাই তোমার কাছে মুর্দি হইয়া যাইব, সব মানুষ পাগল হইয়া যাইব, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি একটা চিঠি লেখব হুসাইন, তুমি আইসো না, এলাকার মানুষের ব্যবহার ভালো না। এইবারে এই এলাকার লোকজনেরা বলে, ও হুজুর এই চিঠি লেখার মতো আর সময় তোমারে দেওয়া হইব না। এই বইলা মুসলিম মিরাকিলের কাল্লাটা নামাইছে, ছোট্ট দুইটা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম ঘরের ভিতর থেকে বাজান রে ভালো করে শুই না নাও। বাহিরের আলো যখন ঘরের ভিতর ঢুকে গেছে, এই দুইটা ভাই ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠটা এইবার বাড়িওয়ালারে ডাকে দিয়ে কয়, আমার আব্বা কই? বাড়িওয়ালার দিকে একটা মহিলা ডাক দিয়ে কয়, ও বাবা তোরা কান্দিস না রে বাবা, কান্দিস না, তোমার বাবা নাই। বলে কেন, আমার বাবা কোথায় গেছে? প্রতিদিন তো আমার বাবা নামাজের পরে আইসা আমাদেরকে ডাক দেয়, আজকে কেন আমার বাবা ডাক দিল না, কারণ কি? বলে তোমার বাবা এমন জায়গায় গেছে রে বাবা, আর জীবনে কোনোদিন তোমাদেরকে ডাক দিব না। এই দুইটা ভাই মুহাম্মদ এবং ইব্রাহিম চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আমরা আব্বারে হারাইছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যাইতে চাই, আমরা ইমাম হুসাইন রে আসতে দেব না। আল্লাহু আকবার। এইবার হুসাইনের জন্য দুইটা ভাই কান্দে আর কয়, আমরা যাইতে চাই, আমাদেরকে একটু মদিনার রাস্তা দেখায়া দেন। এইবার ওই বাড়ির মহিলাটা ডাকে দিয়া কয়, বাবা এই মুহূর্তে তো কাফেলা পাওয়া যাইব না, এই মুহূর্তে তোমরা এই রাস্তা দিয়া মরুভূমি দিয়ে হাইটটা যাইবা, ও বাবা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব, জানোনি তোমারে পাইলে তোমাদেরকেও বন্দি করে ফালাইব। এই দুইটা ভাই জঙ্গলের ভিতর দিয়ে রওনা দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথরের উপর পা দিয়া যখন দৌড়াই রে, এই পাটা বইলা যায়, ছোট্ট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই, ও ভাই আমি তো আর দৌড়াইতে পারি না, আমি তো আর সামনে আগাইতে পারি না, আমার পায়ের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে। বড় ভাইটা দৌড়াইয়া ছোট ভাইরে আন যাইয়া ডাক দিয়া কয়, ছোট ভাই রে রাতে হইলে আবার যাব, এই জঙ্গলের ভিতরে আমরা একটু সময় কাটাই। এইবার দুইটা ভাই জঙ্গলের ভিতরে সময় কাটায়। এইবার দুইটা ভাইয়ের ভিতর দিকে একটা ভাই ডাক দিয়া কয়, ভাই পানি পি, ছটপট করে আর বুঝি বাজবো না, এই মুহূর্তে একটু পানি খাইলে আমার বুঝি ভালো লাগতো। বড় ভাইতে ডাক দিয়া কয়, ছোট ভাই আব্বা থাকলে আব্বার দায়িত্ব ছিল, কিন্তু আব্বা নাই, আমি হইলাম তোমার বড়, আমি তোমার বড় ভাই, এখন আমার দায়িত্ব ছোট ভাইরে দেখা। ও ভাই এই মুহূর্তে তোমারে পানি দেওয়া যাইব না, এইখানে আওয়াজ দেওয়া যাইব না, এই জঙ্গলের পাশে দেখা যায় একটা কূপ, ভালো করে শুই না নাও। এইবার ওই কূপের মধ্য থেকে সকাল বেলায় একটা মহিলা পানি তুলতে আইছে রে। ওই মহিলা যখন কূপের ভিতর পালতি ছাইরা দিছে রশি লাগাইয়া, এই দুইটা ভাই আস্তে আস্তে আগায়া যায়। একটা ভাই আর একটা ভাই রান ছায়া দইরা কয়, ভাই রে ভাই পুরুষ মানুষ দেখলে কিন্তু আমাদেরকে বন্দি করে ফালাইব, মহিলা মানুষ যদি দেখে রে ভাই আমাদেরকে সহযোগিতা কইরা মদিনায় পাঠাইব। আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় বাইরে আনে যায়া দইরা আস্তে আস্তে ওই মহিলার সামনে দাঁড়াইছে। ওই মহিলা তো কূপের ভিতর বালতিটা ছাইরা দিছে, ভালো করে শুই না নাও। একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কই, ভাই এই বালতির ভিতরে পানি তুলবো, একটু পানি চাও। এইবার কূপের দিকে দুইটা ভাই তাকাইছে। এই মহিলাটা কূপের ভিতরে তাকায়া দেখে
দেখে গো, এই পানির ভিতরে তাকায়া দেখে পানির ভিতরে 3টা বাচ্চার ছবি দেখা যায়। এই মহিলা চিন্তা করে আমি একা পানি তুলি, অথচ পানির ভিতর সুন্দর 2টা বাচ্চা দেখা যায়। কারণটা কি? উপর দিকে তাকায় দেখে 2টা বাচ্চা, এই কূপের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলায় কান্দে। এই মহিলাটা ডাক দিয়া কই, কে গো বাবা তোমরা কে? বলে আমরা হইলাম মদিনার গোলাম। আল্লাহু আকবার কর। এই 2টা ভাই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, ও মা পানি দাও, পারবানি একটু পানি দিতে পারবানি, আমরা যাইতে চাই মদিনায়। এইবার মহিলা কয়, কে গো তোমরা কেন যাইবা? বলে আমার বাবা মুসলিম মেনে আকিলের এলাকার মানুষ জবাই কইরা পালাইছে, ইমাম হুসাইন যদি আসে তারেও জবাই করে ফালাইব, অতএব আমরা তারে আসতে দেব না, আমরা একটু মদিনায় যাইতে চাই, কাফেলাটা ধরায়া দিতে পারবানি? এই মহিলা ডাক দিয়া কয়, ও জাদু না জালি কার মার বুকের দোল, ও বাবা আয় রে বাবা আয়, আমি জনম দুঃখনি মায়ের বুকে আয়। এইবার এই মহিলা কাপড়ের আঁচলের সাথে মিশাইয়া এই 2টা বাইরে গোসল করাইয়া রুমের ভিতর নিয়া এই 2টা বাইরে খাউন দেয়। এই 2টা ভাই ঠিক মতো খাইতে পারে না। এই মহিলা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ ইব্রাহিম, ও বাবা তোমরা ঘরের ভিতর থাকো বাবা, এই এলাকার ভিতর তোমাদের ভিতরে সবচাইতে তোমাদের বড় শত্রু যিনি, তিনি হলেন আমার স্বামী। আমার স্বামীও তোমাদেরকে মারার জন্য তালাশ করতেছে। ও বাবা, আর তোমরা আমার ঘরের ভিতর রয়ে গেছো, এই মুহূর্তে আওয়াজ করবা না, এই ঘরের ভিতর তোমরা সুন্দরভাবে থাকবা। এই 2টা বাচ্চারে ডাক দিয়ে কই, বাবা তোমরা যদি আওয়াজ করো রে বাবা, আমার স্বামী যদি শুনতে পায় তাইলে কিন্তু তোমাদেরকে বাঁচাইতে পারবো না। এইবার মুহাম্মদ এবং ইব্রাহিম ঘরের কোণে কাপড়ের নিচে এইবার 2টা ভাই, একটা ভাই আর একটা বাইরে আনজায়া দইরা এইবার 2টা ভাই শুয়া পড়ছে। আর এইদিকে এই মহিলার স্বামী যার কথা উল্লেখ করা হয় কিতাবের ভিতর সীমার, এই সীমার এইবার দৌড়াইছে ঘরের ভিতর আইসা কই, বিবি রে ও বিবি তাড়াতাড়ি খাউন দে, ও বিবি দেরি করা যাইব না। বলে কারণ কি? বলে বিবিরা জানো শুনি এই এলাকার ভিতর 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চারে যদি জবাই করতে পারি আমি এত পুরস্কার পাবো রে বিবি, সারা জীবন আমরা এই পুরস্কারের প্রতিদান ফুরাইতে পারবো না, আমাদেরকে যা দেওয়া হবে এটা শেষ করতে পারবো না। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আপনার হাতে ধরি পায়ে পড়ি গো স্বামী, একবেলা খাওন পাইলে পাই আর একবেলা ঠিক মতো পাই না, তাতে কোনো দুঃখ নাই। ও স্বামী আপনার কাছে দামি গহনা চাই না, দামি কোনো খাবার চাই না গো স্বামী, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি যেই 2টা সন্তানদের তালাশ করেন নবীর আওলাদেরকে কষ্ট দেওয়া যাবে না, ওই 2টা সন্তানরে কষ্ট দেওয়া যাবে না, ওই 2টা সন্তান নবীর আওলাদরে বাঁচাইতে চাই ইমাম হুসাইন রে, অতএব আপনি ওই 2টা সন্তান রে মাইরেন না। এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে এই 2টা
দুইটা বাচ্চারে যতক্ষণ পর্যন্ত মারবো না ততক্ষণ পর্যন্ত আমি ফরজ গোসল করতে পারবো না। এই বেঈমান ঘরের ভিতর দিকে মারার জন্য তরোয়ালটা হাতে নিছে রে ভাই। আর এই দুইটা ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখে, একটা ভাই আর একটা ভাই রানসায়া ধরছে। এক ভাই স্বপ্নের ভিতর দেখে আমার বাবা মুসলিম বিনা আকিলকে গলা কাটা অবস্থায়। একটা ভাইয়া চিৎকার দিয়ে আর একটা বাইরে জড়ায় ধরছে ভাই। আব্বারে দেখলাম গলা কাটা রে ভাই। এই বড় বড় ভাইটা ছোট বাইরে আনসায়া ধরছে। এক ভাই আর এক বাইরে কানে কানে কই কথা বলা যাবে না। এই হারে যে ডাক দিয়া কই সীমারে ডাক দিয়া কই বিবি রে কথার আওয়াজ পাইলাম, কান্নার আওয়াজ পাইলাম। এই আওয়াজ কোথা থেকে আসলো? এইবার দৌড়ে ঘরের পিছনে যায়, জঙ্গলের ভিতর তালাশ করে, আশেপাশে তালাশ করে পাই না। ডাক দিয়া কয় বিবি রে আমার ঘরের ভিতরেই বুঝি আওয়াজ পাইছি। এই বইলা ঘরের ভিতরে তালাশ করে, আরে কাপড়টা উষা কইরা দেখে গো এই কবুতরের বাচ্চার মতো এক ভাই আর এক বাইরে আনজায়া দইরা থর থর করে কাঁপতেছে। এই বেঈমান দুইটা বাইরে দইরা পালাইছে, কবুতরের বাচ্চার মতো তাবা দিয়া দইরা পালাইছে। এইবার মাথার চুলের মুঠি দইরা বাইরে বের কইরা তরোয়ালটা হাতে নেয়। একটা বাইরে যখন জবাই করতে যায় আর একটা ভাই দৌড় মারে, ওইটারে যখন জবাই করতে চায় আর একটা ভাই দৌড় মারে। এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে এই দুইজনের কাল্লা কাটতে যদি নিতে পারি রে বিবি আমি বড় পুরস্কার পাবো। এই দুইটা ভাই দৌড়াদৌড়ি করে, এই দুইজন কেউ ছাড়ে না। এইবার দইরা পালাইছে কবুতরের বাচ্চার মতো, একজনকে পায়ের নিচে পালাইছে। এইবার ডাক দিয়া কয় সীমা যদি মারতে হয় আমারে মারো, কিন্তু আমার ছোট ভাইটারে মাইরো না। ছোট ভাইটা ডাক দিয়ে কয় না না মারতে যদি হয় আমারে মাইরো, আমার বড় ভাইটারে মাইরো না। আমার ভাইটা যাইব মদিনায়, আমার ভাইটা ইমাম হুসাইন রে খবর দিব, সেজন্য এলাকার ভিতর না আসে। আল্লাহু আকবার কর। আকাশে কান্দে বাতাসে কান্দে, আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায় রে কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা বাইরে যখন নিচে পালাইয়া সবাই করা শুরু কইরা দিছে গো। এই দুইটা বাইরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। এই দুইটা বাইরে সবাই কইরা দুইটা লাশ যখন নদীর ভিতর পালাইয়া দিছে গো, এই বেঈমান বলে একটু পরে আমি আওয়াজ পাইলাম। এইবার আওয়াজ পাওয়ার পরে নদীর কিনারা দাঁড়াইলাম। আরে নদীর কিনারায় দাঁড়ায়া দেখি রে এই দুইটা বাইরে নদীর স্রোতে পালাইয়া দিছিলাম দুই জায়গায়, অথচ এক ভাই আর এক বাইরে আনজায়া ধরছে। আল্লাহু আকবার কর। যাও রে পাখি কই রে কবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মা
বলা বুঝি হইল না। এইবার দুইটা বাইরে আর চাইতে দিল না বেঈমানেরা। ইমাম হুসাইন চিঠি পাইছে, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া ডাক দিয়া কয় মুরব্বি এই বাবারা আপনারা তাকায় দেখেন, এই যে মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে, এখন তো যাওয়া যায়। মুরব্বিরা কয় ঠিক আছে হুসাইন, তারপরও তোমাকে আমরা একা যাইতে দেব না, এই মুহূর্তে একটা কাফেলা যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার ইমাম হুসাইনের কাফেলা দেওয়া হয়। ওই কাফেলার ভিতরে মহিলারা ছিল, ওই কাফেলার ভিতরে বাজান রে ছোট ছোট বাচ্চারা ছিল। ৭২ জনের একটা কাফেলা, ভালো করে শুই না নাও। ইমাম হুসাইন যখন বিদায় নেয় আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় না না, ও না না বিদায় দাও, এই মুহূর্তে যাইতে চাই কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার। আমার নবীর রওজায় বিদায় না, খাতুনে জান্নাত মা ফাতিমার রওজা থেকে বিদায় না। এইবার ইমাম হুসাইন যখন রওনা দিছে কাফেলা নিয়ে, রে ভাই নদীর ভিতর পার হয়ে যায়, মরুভূমির রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, টাটকা রোদের ভিতর দিয়ে যাইতে যাইতে গলাটা শুকায়া যায়। এই বেঈমানের পক্ষ থেকে একটা লোক রিসিভ করার জন্য আইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এইবার হুর সামনে দাঁড়ায়া কয় তোমরা কি হুসাইনি কাফেলা? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমরা হুসাইনি কাফেলা। হুরে ডাক দিয়া কয় হুসাইন আমি তো তোমাদেরকে রিসিভ করতে যাইছি, আমি তোমাদেরকে নিয়ে যাইতে চাই। এইবারে হুর যখন হুসাইন রে পাইছে, যেই রাস্তা দিয়া নেওয়ার প্রয়োজন ছিল রে ভাই, ওই রাস্তায় না নিয়ে ভুল রাস্তায় নিয়ে যায়। ইমাম হুসাইন বুঝে না, এইবার রাস্তার ভিতর যা হুর কান্দে আর কয় হুসাইন, ও হুসাইন আর সহ্য করতে পারি না, অনেক কষ্ট করছি, পানির প্রয়োজন। ইমাম হুসাইনের কাছে ওই কাফেলার ভিতরে যেই পানি ছিল রে ভাই, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার পানি ছিল। বলে এইবার এই পানিটুকু আমি দিয়ে দিলাম। ইমাম হুসাইন যখন পানিটা দিছে, হুর পানি পাইয়া গোসল কইরা উযু কইরা খায়া শেষ করে পালায়। এইবার একটু পানিও নাই রে ভাই। যাইতে যাইতে কারবালার প্রান্তরে যখন হাজির হয়ে যায়, যেই জায়গাটা ইমাম হুসাইনের ঘোড়ার পা দাইবে গেছে গো, এই ঘোড়ার সামনের দিকে আগাইতে পারে না। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন ঘোড়ার পৃষ্ঠের দিকে লাফ দিয়ে নাইবে দেখে ঘোড়ার পা দাইবে গেছে গো। ইমাম হুসাইনের কথা মনে পইরা গেছে, আমার নানা ভবিষ্যৎবাণী বইলা দিছিল, আমার নানা বইলা দিছে সেইখানে আমার গোড়ারে পা দাইবা যাইব, ওইখানে আমার শাহাদাতের সেন্টার হইব। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইন ডাক দিয়া কই কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এইবার তোমরা সবাই নেমে যাও, যার যার মতো এইবার তাবু রেডি করে ফালাও। এইবার তাবুটা টানায়া দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে শহর বানু, তোমরা যারা মহিলারা আছো তাড়াতাড়ি যাও। সকিনারে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, জৈনবরে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, শহরবানুরে কয় তাবুর ভিতর যাও। সব মহিলাদেরকে তাবুর ভিতর পাঠাইয়া হুসাইন ডাক দিয়া কয় হুর তুমি আমাদের সাথে বেঈমানি করলা, আমাদেরকে যেই রাস্তায় নেওয়ার দরকার ছিল ওই রাস্তায় না নিয়া রে হুর আমাদেরকে তুমি ভুল পথে নিয়ে আইছো। এইবার হুর একটা মুস্কি হাসি দিয়া এজিদের পক্ষে হাজির হইয়া যায়। এজিদের লোক হইয়া তাদের সামনে দাঁড়ায়া কয়, হুর বলতেছে আমি তো হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি, আমাকে পুরস্কার দাও। বলে এমনি দেওয়া যাইব না, হুসাইন রে মারতে হইব তারপরে দেব। এইবার হুর ডাক দে কয় কেমনে মারব? বলে আর দেরি করা যাইব
দিব না, এইবার তরোয়াল নিয়ে আসাও। তরোয়ালটা যখন দিয়া দেয়, হুর চোখের পানি পালাইয়া কান্দে আর কয়ে, তোদের কথা মতো আমি যত বড় ভুল কইরা বালাইছি, নবীর আওলাদের মনে কষ্ট দিয়া ভুল পথে আনছি, আমারে তোমরা পুরস্কার দেও না, আবার তাকে হত্যা করতে বলেছে, এটা সম্ভব না। এই বইলা কানতে কানতে তরোয়ালটা নিয়ে এইবার কাফেলার দিকে রওনা দেয়। এইবার তাবুর ভিতর দিকে শহর বানু বাইরে তাকায়া দেখে হুর একটা তরোয়াল নিয়ে আসে রে ভাই। এই দৃশ্য দেখা ডাক দিয়া কয়, হ্যাঁ স্বামী গো, তাকায়া দেখেন যেই হুর আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে ভুল পথে নিয়ে আইছে, ওই হুর এখন তো তরোয়াল নিয়ে আসে। আমার মন বলে হুর বুঝি এই মুহূর্তে যুদ্ধ করবনি। হুসাইন বাইরে দাঁড়ায়া যায়, তাবুর বাইরে দাঁড়াইয়া হুরের দিকে তাকায়া কয়, হুর বেঈমানি করছো, আবার তরোয়াল নিয়ে আসলা কারণ কি? হুরে ডাক দিয়া কয়, হুসাইন আমি একবারও অপরাধ কইরা পালাইছি, আমারে মাফ কইরা দাও। ও হুসাইন ভুল পথে নিয়ে আইছি, বেঈমানেরা এবার তোমাকে মারতে বলছে, এটা আমার দ্বারা সম্ভব না, এই মুহূর্তে আমি যুদ্ধ করতে আসছি, তবে ওদের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করব না, আমি তোমার পক্ষ হয়ে ওই বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার কম। একটু পরে আর একজন রওনা হয়। ইমাম হুসাইন যেই তাবুর ভিতরে আছে রে ভাই, এলাকার ভিতরে খবর হয়ে যায়, মহিলারা খবর পায়, পুরুষরা খবর পায়, মুরব্বীরা খবর পায়, হুসাইন তো বন্দী হয়ে গেছে। এইবার ইমাম হুসাইনের তাবুর ভিতরে পানি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে রে। এইবারে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, আমাদের পানি না হলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পানি না দিলে তো ওদেরকে বাঁচাইতে পারবো না, এই মুহূর্তে পানির প্রয়োজন, পানি চাই, একটু পানির ব্যবস্থা কইরা দেন। ইমাম হোসেন ডাক দিয়া কই, শহর বানু তুমি তাবুর ভিতরে আরাম করো, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা। শহর বানু তাবুর ভিতরে খুঁটির সাথে হালান দিয়া যখন চোখটা পালাইছে, আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবারে তাবুর ভিতরে শহর বানু খুঁটির সাথে হালান দিয়া ঘুমায়া যায়, আর ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে এমন একজন মহিলা আউলা কেশে পাগল বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার কোন। এইবার শহর বানু ডাক দে কই, কে গো মা তুমি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি পালান, আসল দিয়া চোখের পানি মোছেন, কারণটা কি? এইবার শহর বানু বলে, আমি ঘুমের ঘরে তাকাইলাম, আমি দেখতে পাইলাম এই কারবালার ময়দান তো আর কেউ হয়ে ঝাড়ু দেয় না। এইবার আমি বলা মাত্র গুইরা ওইটা ডাক দিয়া কয়, হে শহর বানু রে, তুমি কি আমারে চেনো নাই? আমি কে? ও শহর বানু, আমি হইলাম জনম দুকুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু, আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দেই জানো নি? এই কারবালার প্রান্তরে আমার আদরের নারী সিরাদন ইমাম হুসাইন রে গলায় জুরি জ্বালাইয়া জবাই কইরা ওয়ালাইব, আমার জাদুরে জবাই কইরা ওয়ালাইব, আমি জনম দুকুনি মা। এই জন্য কারবালার ময়দান আমার নিজের হাতে আমি ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার কও। এইবার শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো,
আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পাইলাম আমার আম্মা আমার শাশুড়ি আম্মা কারবালার ময়দান ঝাড়ু দিছে গো। এইখানেই কিনা আপনার শাহাদতের সেন্টার হয়ে যাইব। আল্লাহু আকবার কও। এইবার ওই তাবরের ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি তোমাকে বাইরে যাইতে দেব না। জৈনব ডাক দিয়া কয়, হুসাইন, তুমি যাইতে পারবা না। জৈনবের দুইটা সন্তান ছিল রে ভাই, যাদের নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই দুইটা সন্তান ডাক দিয়া কয়, গো আমাদেরকে বিদায় দিয়া দাও, আমরা যাইতে চাই পানি আনতে, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহু আকবার কও। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, না, তোমাদেরকে যাইতে দেব না, তোমরা যাইতে পারবা না, তোমরা ছোট মানুষ, আমরা অন্যজনকে পাঠাবো। এমন সময় যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আকা তাইলা আমারে অনুমতি দেওয়া যায়নি। শহরবানু কয়, ঠিক আছে তুমি যাইতে পারবা। সকিনাও কয়, তুমি যাইতে পারবা। ইয়া আমার মুরব্বী বাবারা, জৈনবে ডাকে দিয়া কয়, তুমি যাইতে পারবা। আব্বাস হালান্দার একটা চামড়ার থলে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আমার বাইনি আইব রে আল্লাহ ফু রাতের পানি নিয়া, শহরবানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়, আমার বাইনি যাইব রে, আমার ভাইনি আইব রে আল্লাহ ফু রাতের পানি নিয়া, শহরবানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়, আমার বাইনি আইব রে, আমার ভাইনি আইব রে আল্লাহ ফু রাতের পানি নিয়া, শহরবানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়, আমার বাইনি আইব রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দার পানি আল্লাহ, প্রায় তো 12টা হয়ে গেছে। হ্যাঁ না আল্লাহ এত রাইতে না, কই কেবল 10টা, দেখেন 12টা। 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে আমার বক্তব্য নেই। এরকম কথা হলো। শেষ করে দিয়ে তবরক রেডি হয় নাই? হ্যাঁ তবরক রেডি হয় নাই? হ্যাঁ, তাহলে নিয়ে আসেন এত রাত। ভাই কি শেষ করে দেবো? হ্যাঁ এটা কোন কথা? কি আর একটু চলবো? সবাই রাজি? তাহলে একটু আমরা সকলে একটু সামনের দিকে আগে আসেন ভাই, সকলে একটু আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে, আমার এই কারবালার প্রান্তরে জৈনব কান্দে, ডাক দিয়া কই পানির প্রয়োজন, ছোট ছোট বাচ্চারা কান্দে। ও এইবার আব্বাস হালান্দার চামড়ার তরে নিয়ে ফুরাত নদীর সামনে দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে কানতে কানতে এইবার পানি আনতে যায়। এই বেঈমানেরা
এখানে তুমি কেন আইছো? আব্বাস হালান্দার ডাক দিয়া কয় ভাই, আমি এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। কি তুমি পানি দিতে চাও? তার মানে কি চাও? বলে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি চাই। এবার সব চারোপাশ দিয়ে গিরাও করে ফেলাইছে। একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি তাইলে এই তাঁবুর ভিতর আমাদের সাথে আর যুদ্ধ করার মতো শক্তিশালী কেউ নাই, অতএব আব্বাস হালান্দাররে আমরা যাইতে দেব না। একজন ডাক দিয়া কয়, আব্বাস এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না রে আব্বাস। এই মুহূর্তে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। এই বেঈমানেরা ডাক দিয়া কয়, আব্বাস পানি দিতে পারবো না রে আব্বাস, পানি দেব না। আব্বাস হালান্দার কয়, আমি যুদ্ধ করতে পারবো না, আগে নবীর আওলাদের মুখে পানি দেব, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব। একজন ডাক দিয়ে কয়, আব্বাস এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয়, আমি আওলাদের মুখে পানি দিতে চাই, নবীর আওলাদের মুখে। আমি সকিনারে কথা দিছি, আমি শহর বানুরে কথা দিয়ে আইছি, আমার একটু পানি দিয়া দাও। এইবার সব জনগণ বলে, না আমরা পানি দিতে পারবো না। এক বেঈমান যায় আব্বাস হালান্দারের পিছনে দাঁড়াইয়া এইবার লম্বা একটা তরোয়াল দিয়া আব্বাস হালান্দারের ডান হাতটা কাটটা পালাইছে। আরে ডান হাতটা যখন কাটটা পালাইছে, আব্বাস হালান্দার চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, হাতে কারো দুঃখ নাই, তারপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, আমার বাম হাতটা কাটতো না। ডান হাত কারছো, বাম হাতটা কাটতো না। বাম হাত দিয়ে যখন তোলেটা দইরা পালাইছে, এই বেঈমানরা এইবার বাম হাতটাও কাটতে পালাইছে। আব্বাস হালান্দারে এইবার জিব্বা দিয়ে দইরা পালাইছে, দাঁত দিয়ে কামড় দিছে। এই টুপলাটা যখন দাঁত দিয়ে কামড় দিয়া পানি নিতে চাই রে, আর এক বেঈমান ডান পাও কাইটা পালাইছে, আর একজন ডান পাটা কাটটার উপরে বাম পাটাও কাইটা পালায়। আব্বাস হালান্দার নদীর কিনারায় বালির ভিতর উপর হইয়া পইরা রয়। এই বেঈমানরা এইবার আঘাত শুরু কইরা দেয়, মুখটা রক্তাক্ত হয়ে যায়, চোখের ভিতরে বালি চইলা যায়। আব্বাস হালান্দারের চোখ যখন বন্ধ হয়ে যায় রে ভাই, দুইটা চোখের পানি পালায়া কান্দার ডাকে দিয়া কয়া কারে, ও আকা আমি বুঝি আর পারলাম না, তোমাদের কাছে পানি নিতে পারলাম না। আকা কয়া যখন ডাক মাইরা দিছে, শহর বানু ডাকে দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী গো। আব্বাস হালান্দারে কণ্ঠ পাইলাম, তার মানে আব্বাস হালান্দার বুঝি বিপদে পইরা গেছে। ইমাম হুসাইন আরে দেরি করে না রে, তাবর ভিতর থেকে বের হয়ে যায়। এইবার হাঁটতে হাঁটতে ফুরাত নদীর সামনে আইসা দেখে আব্বাস হালান্দার ফুপায়া ফুপায়া কান্দারে ডাক দিয়া কয়ে, আকা ও আকা কোথায় রইলা, তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বাস রে। আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকা তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন যা কয়, আব্বাস তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকা রে আমি পানি দিতে পারলাম না, আমাকে মাফ করে দিও। ও আকা এই মুহূর্তে পারা
পারবানি আমার চোখটা একটু পরিষ্কার করে দিতে পারবানি? এইবার চোখটা যখন পরিষ্কার করে দেয়, আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আকা ও আকা, আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে সর্বপ্রথমে আমার এই চোখ দিয়া তোমার চেহারাটা আগে দেখছিলাম, আর আজকে মরণের সময় আমার জীবনটা ধন্য হইল, কারণ তোমার চেহারাটাই আগে দেখলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাস হালান্দার ইমাম হুসাইন রে আকা বলে ডাকছে। লম্বা একটা ঘটনা, এই কথাও যদি বলতে চাই, কেন বলছে আকা বলছে কেন, এটা লম্বা একটা ঘটনা। ওই তাঁবুর ভিতরে ইমাম হাসান হোসাইন, এই মর্মান্তিক ঘটনা, একটা ভাই বিষ পান আর একটা ভাই গলায় ছুরি, কত কষ্টের কাহিনী। এটা যারা করছে তারাও কিন্তু মুসলমান ছিল। আসল কথাগুলি কম পয়সা। কি তাই ছিল না? তারাও কি মুসলমান ছিল। হুসাইনরে যারা বিষ পান গলায় ছুরি চালাইছে তারাও মুসলমান। ইমাম হাসাইনরে যারা বিষ পান করাইছে তারাও ছিল মুসলমান। ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে তাদের তাঁবুতেও আজান হয়েছে, ইমাম হুসাইনের তাঁবুতেও আজান হয়েছে। সব নামাজ এক নয়, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর মোহাব্বত, নবীর আওলাদের মোহাব্বত নিয়ে যারা কাজ করবে তারা নবীর আওলাদকে কষ্ট দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আর নবীর আওলাদকে যারা কষ্ট দিছে এদের নামাজ রোজা হজ যাকাত কোনোটাই কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? ওই এলাকার ভিতর এমন একজন ব্যক্তির নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওয়াহাব কালবি। মাত্র 13 থেকে, কেউ বলছে 13 দিন, কেউ বলছে 14 দিন, আর কোন কোন রেওয়াতে আসছে 15 দিন হয়েছে বিয়ে করছে। এই নতুন বর 15 দিনকার বউ ঘরে রাইখা শুনছে যে ইমাম হুসাইন তাঁবুর ভিতর বন্দী। তার মায়ের কাছে বলছে, মা তুমি যার কথা বলতা নবীর আওলাদ, সে তো বন্দী হয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, এই ওয়াহাব কালবি এদিকে আয়, ইমাম হুসাইন যদি বন্দী হয়ে থাকে তাইলে তুই ঘরের ভিতর থাকতে পারবি না, আমি তোর এই মুহূর্তে বিদায় দিলাম, তাড়াতাড়ি যা, হুসাইনের পক্ষে তরোয়াল ধরে প্রয়োজনে জীবন দিবি। আল্লাহু আকবার। জনম দুখনি মা বলতেছে, ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কয়, আমি তোরে দান করে দিলাম আল্লাহর রাস্তায়, তাড়াতাড়ি যা। তবে বাবা শুইনা নে, যুদ্ধের ময়দানে যাবি, যত তীর তোর বুকে লাগুক সামনের দিকে আগাবি, এক পা পিছনে দিবি না। যদি এক পাও পিছনে দাও তবে শুইনা রাখো, আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। আল্লাহু আকবার। ওয়াহাব কালবি হুসাইনের তাঁবুতে আইসা দাঁড়ায় বলতেছে, হুসাইন আমার মা আমাকে দান করে দিছে। আল্লাহু আকবার। ওয়াহাব কালবি যখন দাঁড়াইছে এলাকার লোকেরা ডাক দিয়া কয়, তুমি কেন আইছো? হ্যাঁ হ্যাঁ, ইয়াল্লাহ 12টা পার হয়ে গেছে। আর কথা যে কথাটা শেষ করে দেন না, অনেক রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল। তো যাই হোক, যে ভাইয়া এই আয়োজনটা করছে না, বাড়ির মাহফিল যেহেতু, আর তারপরে গরমের ভিতর আপনারাও অনেক কষ্টে, আমাকে যে ফ্যান দিছে দেখতেইছেন, আপনার কেউ দেখছে ঠিক আছে, কিন্তু এই ফ্যানেতেও কিন্তু গলা পড়ে যাইতেছে, আর ভিতরে তো সব ঘামা, আপনাদেরও কষ্ট হইতেছে। তো যাই হোক, আবার যদি সময় পাই আল্লাহ তাআলা যদি এলাকার ভিতর আবার নিয়ে আসে, মাইকের আওয়াজের উপরেও অনেক সময় কথা বলতে হয়, তো তার উপরেও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছে, আপনারা কি কষ্ট পাইছেন? আবার যদি আমরা আগামীকাল আবার টাঙ্গাইল যাব, তো যাই হোক, দীর্ঘ সময় আমি আপনাদের মাঝে রাত 12টা পার হয়ে গেছে, যতটুকু কথা বলেছি কারবালার সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ তাআলা এই বাড়িওয়ালা সহ এলাকার প্রত্যেকটা মানুষের কবুল করুক, সবাই কোন আমিন। আর এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নেব, সেটা হলো এই তাঁবুর ভিতরে আজান হয়েছে, তাঁবুর ভিতরেও নামাজ হয়েছে। সেই নামাজটা ছিল কি? নবীর মোহাব্বতের নামাজ, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনরে যখন জবাই করবে তার আগ মুহূর্তে তিনি 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? জোরে কোন? 2 রাকাত নামাজ ছিল। এই যে আগামীকালকে কিন্তু আমাদের 2 রাকাত নামাজ আসবে জুমার দিন, কি ঠিক আছে নি? জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত।
আসলে লম্বা চড়া ঘটনা আমি বলার মতো সময় পেলাম না। তো এই নামাজটা তিনি আদায় করছেন। তো এই নামাজটা পড়তে যা তিনি শর্ট করছিলেন। তারা বলছিল, হোসাইন কি ব্যাপার, তুমি নামাজ পড়লা এত তাড়াতাড়ি, এর কারণ কি? বলে, আমি একটা মাত্র কারণে তাড়াতাড়ি পড়ছি, আমি যদি লম্বা দেরি করি, আমি যদি রুকু সিজদায় বেশি সময় দেই, তাইলে তোরা মনে করবি নবীর আওলাদ ভয় পাই। কথা কোন ঠিক কিনা? অতএব আমি নবীর আওলাদ, আমি মরণকে ভয় করি না। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হবে। এজন্য আমি দেরি করে নাই, তাড়াতাড়ি নামাজ আদায় করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমাদের ভিতরে যাদের নবীর প্রেম আছে, আমাদের ভিতর মরণের কোনো ভয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ভাই। এই যে মহিলারা তাঁবুর ভিতরে আছে, কারবালার প্রান্তরেও কিন্তু পর্দা হইছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের মা বোনদেরকে পর্দা রাখবেন। মা বোনেরা যারা আলোচনা শুনলেন আপনারা পর্দা করবেন। আর নবীর আওলাদের কথা শুনলেন, এখান থেকে শিক্ষা নেন তারা কি কষ্টটা করছে। আজকে আমরা এই কষ্টর কথা শোনার পরে যদি আমরা সঠিক পথে চলতে পারি, তবেই এই আলোচনা কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করছে, আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক। সবাই কোন আমিন। আগামীতে আবার যদি আপনাদের এলাকায় আসি, ওই দিন হাজির হবেন। আর বিশেষ করে সাউন্ড সিস্টেম একটু, মাইকটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। কারণ এই একটা দুটো সাউন্ডে তো আমি কেন, কোনো বক্তাই কথা বলতে পারবে না, কোনো বক্তাই কথা বলতে পারবে না। এখন আমি যদি ওঠার পরেই চলে যাইতাম, হয়তো আপনারা কইতেন যে হুজুর অহংকার করে।